হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা। ফ্রেন্ডস, এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজ উঠে এসেছে। এর আগে এসএসসি শিক্ষক নিয়োগের যে খসড়া বিধি তৈরি করেছিল তাতে ঠিক হয়েছিল প্রার্থীদের জন্য 300 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্নের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কিন্তু বর্তমানে এই পদ্ধতির পরিবর্তে স্কুল সার্ভিস কমিশন 90 নম্বরের এমসিকিউ পরীক্ষা নিতে চলেছে। এই ব্যাপারে এসএসসির তরফ থেকে ঠিক কী জানা যাচ্ছে তা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, শিক্ষা সংক্রান্ত যে কোনো নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন রাজ্য শিক্ষা দপ্তরকে পরামর্শ দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্বাচন এমসিকিউ প্রশ্নে অনুষ্ঠিত হবে, বিষয়ভিত্তিক প্রশ্নে নয়। কমিশন বলেছে যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন, যেটি 90 নম্বরের হওয়ার কথা, সম্মিলিত মার্কশিটের কপি নির্বাচন পরীক্ষার পরে পরীক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে এসএসসিতে পাঠানো খসড়া বিধিতে শিক্ষা অধিদপ্তর প্রার্থীদের 300 নম্বরের জন্য বিষয়ভিত্তিক প্রশ্নের লিখিত পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছিল। তো বর্তমানে কমিশন যুক্তি দিচ্ছে যে বিষয়ভিত্তিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হলে আইনি চ্যালেঞ্জ বাড়তে পারে, কারণ সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা মূল্যায়ন সম্পর্কে প্রশ্ন তুলে আদালতে যেতে পারে বা তথ্য অধিকার আইনের অধীনে আবেদন করতে পারে। সেক্ষেত্রে এমসিকিউ টাইপের সুবিধা হলো যে পরীক্ষার পর প্রার্থীদের কাছে মার্কশিট হস্তান্তর করা হলে মডেল উত্তর আপলোড করার পরপরই তারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারে যে তারা কত নম্বর পাবেন। এতে অপ্রয়োজনীয় আইনি চ্যালেঞ্জ কমবে। তাছাড়া 300 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্নে পরীক্ষা হলে প্রার্থীদের উত্তর স্ক্রিপ্টের অনুলিপি দেওয়া কঠিন হবে পৃষ্ঠার সংখ্যা নিরিখে। এছাড়াও এসএসসির যুক্তি, মার্কশিট ব্যবহার করে এমসিকিউ টাইপের পরীক্ষা নিলে ফলাফলও দ্রুত প্রকাশ করা যাবে। তোমরা ইতিমধ্যেই দেখেছ যে উত্তর স্ক্রিপ্ট মূল্যায়নে অনিয়মের অভিযোগের পর মামলা মোকদ্দমার বাধায় সাম্প্রতিক বছরগুলিতে স্কুলে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। এসএসসির এক কর্তা বলেন, আমরা অস্বীকার করতে পারি না যে সাম্প্রতিক বছরগুলিতে অনিয়মের অভিযোগের পরে এসএসসি এবং প্রাথমিক বোর্ডের মতো পরীক্ষা পরিচালনকারী সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে। বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার সর্বোত্তম উপায় হল ওএমআর ভিত্তিক মূল্যায়ন করা এবং পরীক্ষার্থীদের উত্তর স্ক্রিপ্টের অনুলিপি দেওয়া। তোমরা ইতিমধ্যেই দেখেছ বিদ্যালয়ের জন্য প্রার্থীদের বাছাই করতে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা নেওয়া হয়। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 এবং 2023 সালের ডিসেম্বরের পরীক্ষায় এই এমসিকিউ ভিত্তিক প্রশ্ন মার্কশিটে নিয়েছে। তো এতে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। তো আগত এসএসসি পরীক্ষায় যারা নবম দশম ও একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য যদি এমসিকিউ টাইপের কোশ্চিনে মার্কশিট ভিত্তিক পরীক্ষা হয়, তাদের ক্ষেত্রে এটি একটি বড় প্রাপ্তি হবে। এর ফলে এসএসসি দ্রুত ফল প্রকাশ করতে পারবে। তার সাথে সাথে যেহেতু পরীক্ষার্থীরা উত্তরপত্রের কপি পেয়ে যাবে, তো তারা নিজেরাই নিজেদের উত্তরপত্র মূল্যায়ন করতে পারবে। তো এ ব্যাপারে তোমাদের মতামত কি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর এই খবরটি তোমার বন্ধুবান্ধবদেরকে জানাতে তাদের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।